হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়, সবাই হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মূর্তি মোরে মোরে যায় মুমিনের হৃদয় পুরে, করলে বিরোধিতা হবে আয়না গরো ভাই। ঠিক বলে না, এই জন্য সঙ্গীত বলা যাবে না, জোরে বলতে হবে, ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, জাতির পিতা দুনিয়ার কেউ নয়। বঙ্গবন্ধু হতে পারে আমাদের নেতা অথবা লিডার অথবা দেশের পরিচালক বা একজন কর্ণধার। আমার বাবা জাতির পিতা হতে পারে না, সে হতে পারে জন্মদাতা বাবা। কথা কন না কেন? মুসলমান বাজারের যুবক, এইবার যারা ইব্রাহিম নবীকে জাতির পিতা মানো, আদম নবীকে বাবা মানো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা রুহানি বাবা মানো, এইবার তারা জবান কইলা বলো আমাদের মালিক কয়জন? আমার মালিক তোমার মালিক, তিনি ওই মালিক আল্লাহ রে। এই সব সময় আর একটা জোরে আল্লাহ কয়ে ডাক দাও। আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহর জমিন থেকে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ কিতাব নাজিল করলেন। কিতাব যেরকম কি 104 খানা কিতাব নাজিল করলেন। কয়খান? আপনি তো জানেন খালি কোরআনুল কারীম একখান। কিতাবের নাম জিগাইলে কয় বাইবেল, কত কয় না, রাম গীতা, এই সেই কত কিছু আছে। আজকে সবাইকে পোষায় দেওয়া হবে, ময়দান আবার কানায় কানায় ভরে যাবে ইনশাল্লাহ। সবাইকে পোষায় দেওয়া হবে। আমার মা চাষিরাও রেডি থাকেন, আপনাদেরকেও পোষায় দেওয়া হবে। কথা কন ঠিক কিনা? আমার আব্বা জানেন, যুবক ভাইরা, আমার মালিক 104 খানা কিতাব 8 জন নবীর উপরে নাজিল করছেন। 8 জন নবীর উপর। কয়জন? আদম সফিউল্লাহর প্রতি 10 প্রকারের কিতাব, ইব্রাহিম খলিলুল্লাহর প্রতি 10 প্রকারের কিতাব, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি 30 প্রকারের কিতাব। 10 আর 10 20, ইদ্রিসের উপর 30, 3 জন মিলে হলো 50। কত? আদম নবীর একটা সন্তান যেনার নাম শীস আলাইহিস সালাম, যেনার প্রতি 50 প্রকারের কিতাব। এই 4 জন নবী মিলে 100 প্রকারের কিতাব। বাকি থাকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। দাউদ আলাইহিস সালামের উপর 1 প্রকারের কিতাব, ঈসা রূহুল্লাহর উপর 1 প্রকারের কিতাব, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 1 প্রকারের কিতাব। আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি 1 প্রকারের কিতাব। যেই কিতাবের নাম, যেই গ্রন্থের নাম, যেই পুস্তকের নাম, যেই চিঠিখানার নাম হলো আল্লাহর কোরআন, কুরআনুল কারীম। একটু আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান ভাইজানেরা আমার, কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন তোমার ঘর কোথায়? কোরআন তুমি কোথায় ছিলা? কত বছর টাইম লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আসতে? বলো। কোরআন জবাব দেয়, আমি কোরআনের বাড়ি ছিল লাউহি মাহফুজে। আল্লাহ কোরআনের ভাষায় জবাব দিয়ে বলে, ফি লাউহিন মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো লাউহি মাহফুজে। আমি কোরআন দুনিয়াতে বিশ্ব নবীর কাছে আসতে সময় লেগেছে 22 বছর 5 মাস 14 দিন। কোরআন তুমি কোন মাসে নাজিল হলে? কোরআনুল কারীম জবাব দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একটু আস্তে বলুন আল্লাহু আকবার। আমি কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারক মাসে গো। আমি
কোরআনুল কারীম, এই দুনিয়ার ভিতরে এসেছি আমি, কোরআনের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, টাঙ্গাইল, নাগরপুর, রৌমারী, জামালপুর, শেরপুর, বক্সিগঞ্জ, ময়মনসিংহের গরিব মানুষেরা একটু আওয়াজ তুলে বলো। বেশিরভাগ এই হিমায়তপুরে, সিরাজগঞ্জের মানুষ একটু আওয়াজ তুলে বলেন আব্বাজানেরা, যুবক ভাইরা, এই হিমায়তপুরে আসার আমাদের প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? আওয়াজে বোঝা যায় অল্প, একটু জোরে বলেন। লক্ষ্য কি বিড়ি টানা, সিপাই সিপাই পান খাওয়া, সিপাই সিপাই গিবার শেখায়ত করা? ও বাজান, মুরব্বি কথা বলেন না কেন? বিবিরি নিয়ে কোনো ঝামেলা আছেন নাকি? টাকা পয়সা কামাই রোজগার নাই, মনটা ভেজার কানাও। বোঝা যায় কি জানি ভাইরাস, ফরমালিন, ফরমালিন মুক্ত আত্মাকদির ওয়ালা মায়ারুদ্দু আলা তাকদিরিহি। যেই চাষি আইছে ওটা তকদিরে ছিল, এখন আর জিমাইয়া লাভ নাই, কথা কয় না। এখন চিন্তা করেন জান্নাতে যাইয়া 70 জনের স্বামী হবেন, কথা কয় না। আমার আব্বা জানেনা, যুবক ভাইরা, বলতেছিলাম জিজ্ঞাসা করে মুরব্বী বাড়ি কোথায়? কয় সিরাজগঞ্জ। বাড়ি কোথায়? কয় হেমায়তপুর। বাড়ি কোথায়? কয় রংপুর। এ ঢাকায়, হেমায়তপুর, তেতুলজোড়ায় কি চান? লক্ষ্য কি, উদ্দেশ্য কি, মৌজু কি, গরজ কি বলেন? উদ্দেশ্য হুজুর বোঝেন না। 16 বছর টাকা পয়সা কামাই করতে পারি নাই, 5 তারিখের আন্দোলনের পর বাড়ির থেকে এসেছি, দেখি কিছু কামাই করতে পারি কিনা। আরো জোরে কয় না, ঠিক কিনা? এতকাল ট্রাক চালাইছি, ওই বগুড়া, সিরাজগঞ্জের বালুর ট্রাক। এখন আর হুজুর সেই দিন নাই। এখন তো আমাদের বাপসাপ এসে গেছে, আমরা আবার সচেতন হতে চাই, কথা কয় না। আমার আব্বাজানেরা, যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, মওজু আছে, গরজ আছে। আল্লাহর কোরআন জবাব দেন, আমি কোরআনের লক্ষ্য উদ্দেশ্য অন্ধকার থেকে পথগুলা গোলামদেরকে আলোর দিশা দেখানো। এবার মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা। একটু জোরে কোন কয়টা? বাড়ির দ্বারের ঘাস গরুতে খায় না, খায় রংপুর, কুড়িগ্রাম, ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরী, চিলমারি, রাজারহাট, উলিপুর, পঞ্চগড়, তেঁতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, সৈয়দপুর, গাইবান্ধা, বগুড়া, নাটোর, সারা বাংলার 64 জেলায়, ভারতের আসাম প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ত্রিপুরা, সাহারানপুর, কলকাতা, মক্কা, মদিনা, আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, দুবাই, এখানেও যারা বাংলার 64 জেলা থেকে এসে কর্মজীবী কাজ করেন, আমাদের একটাই উদ্দেশ্য, দুনিয়াতে মুক্তি, আখিরাতে শান্তি, আল্লাহর গোলাম হয়ে কবরে ঢুকতে চাই, কথা কন ঠিক কিনা? আমার আব্বাজানেরা, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করলেন। এই কোরআনুল কারীমের শুরুতেই একটি সূরা নাজিল করে দিলেন, স্বয়ং সম্পূর্ণ সূরা, যেই সূরাটির ভিতরে 7টি আয়াত, যেই সূরাটির নাম রেখেছেন সূরাতুল ফাতিহা। ফাতহুন মানে খোলাও। ও মুসলমান আব্বাজানেরাও, দেখবেন দুনিয়ার ভিতরে, দুনিয়ার আজ থেকে 20 বছর আগে, 24 বছর আগে, সিরাজগঞ্জের চিঠি ঢাকার তেঁতুলজোড়ায় ইউনিয়নের পোস্ট অফিসে আসত। ঢাকার জমিনে বরিশালের চিঠি তেঁতুলজোড়ায় আসত। ঠিক পোস্ট অফিসের ম্যানেজার আছে, কিন্তু চিঠি আর আসে না। রংপুরের মানুষ ঠিকই ঢাকা আছে, বরিশালের মানুষও ঢাকা আছে, পোস্ট অফিসের ম্যানেজারও আছে, পোস্ট অফিসের চিঠি আসে না। আমাদের পোস্ট অফিস হলো মদিনার রওজা। দয়ার নবী দুনিয়ায় নাই, কিন্তু আমাদের কাছে সেই মালিকের পক্ষ থেকে চিঠি, আল্লাহর কোরআন এখনো আছে না নাই? এই কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই ফাতিহার নাম তাফসীরে রুহুল মানির ভিতরে 22টি নাম পাওয়া যায়, অন্যান্য তাফসীরের ভিতরে 40টি নাম পাওয়া যায়। 1 নম্বরে সূরাতুল ফাতিহার নাম উম্মুল কুরআন, 2 নম্বরে সূরাতুল ফাতিহার নাম
সূরাতুশ শিফা, তৃতীয় নম্বরে সূরাতুল ফাতিহার নাম সূরাতুল কাউস। এভাবে সূরাতুশ শুকর, সূরাতুল জিকির, এভাবে 40টি নাম পাওয়া যায়। সূরাতুল ফাতিহার ভিতরে কয়টি নক্তা, কয়টি জবর, কয়টি জের, কয়টি পেশ, এত দূর লম্বা আলোচনায় যাব না রে বাবা। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা মেসেজ দিলেন। 1 নম্বরে মেসেজ আল্লাহ জানায় দিলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাইতে চাও, আমি আল্লাহর কাছে যদি কিছু দরখাস্ত করতে চাও, আমি দরখাস্তের সিস্টেম জানায় দিলাম। আমি আল্লাহর কাছে কেমনে চাইবা, আমি আল্লাহর কাছে কেমনে পরিচয় দিবা, আমি আল্লাহর কাছে কেমনে দাবি জানাইবা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন। আমি মালিক তোমাদের মাঝে চিঠি পাঠায় দিলাম। এই চিঠির মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করিও, আমি আল্লাহর কাছে পরিচয় তুলে ধরিও, আমি আল্লাহর কাছে দাবি দয়া জানাইও। 1 নম্বরে সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ জানায় দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। এই আলিফ লামের অর্থ তাফসীরের ভিতরে লেখে সমস্ত, হামদ অর্থ লেখে প্রশংসা, রব অর্থ লেখেন প্রভু, আলামিন, আলামিন অর্থাৎ অর্থ হলো দুনিয়া আখিরাত উভয় জগতের মালিক যিনি, তিনি হলেন রব। এবার একটু আওয়াজ করে বলেন, সমস্ত প্রশংসার মালিক কি? আল্লাহকে গোলাম আল্লাহ বলে ডাক দিলে আল্লাহর আরশ জমিন গরম হয়। এইবার এই মহব্বতের সাথে এই গভীর রজনীতে আল্লাহর সাথে যারা প্রশংসা করতে চাও, আল্লাহর সাথে যারা সুন্দর করে গভীর সম্পর্ক করতে চাও, আর একটা জোরে আওয়াজ দিয়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কি? প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজে একবার আর 2 বার নয়, আমার গোলামেরা আমি আল্লাহর কাছে 40 বার প্রশংসা করে। 40 বার। তুমি যার প্রশংসা করো সে তো আমার মালিকের প্রশংসা করে না রে মুমিন। সে তো আমি মালিকের কদমে সিজদা দেয় না। সে তো বাবার ভক্ত, সে তো খাজা বাবার ভক্ত, সে তো মাজারের ভক্ত, সে তো ল্যাংটার ভক্ত, সে তো জডলার ভক্ত, সে তো গামছাওয়ালার ভক্ত। আমরা হলাম মালিক তোমার ভক্ত, আমরা তোমার প্রশংসা করি। একটু আওয়াজ তুলে বলেন, আমরা প্রশংসা করি কার? ও মুসলমান, আল্লাহ তাআলা বান্দাদেরকে জানায় দেয় দ্বিতীয় আয়াতে, আর রহমানির রহিম। আল্লাহ রহমান ইমানদারের জন্য, বেঈমানের জন্য, খ্রিস্টানের জন্য, ইহুদির জন্য, নাসারার জন্য, 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান। এবার বলে হুজুর হিন্দুর জন্য কি রহমান? কয় হ্যাঁ, হিন্দুর জন্য রহমান, খ্রিস্টানের জন্য আল্লাহ রহমান, ইহুদিদের জন্য আল্লাহ রহমান। দাড়ি ছাটা, দাড়ি কাটা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, নামাজ চোরার জন্য আল্লাহ রহমান, রোজা চোরার জন্য রহমান, যাকাত চোরার জন্য রহমান, হজ চোরার জন্য আল্লাহ রহমান, মোবাইল চোরার জন্য আল্লাহ রহমান, ইজি বাইক চোরার জন্য আল্লাহ রহমান। 3 ব্যাচেলারে থাকে, গরিব বুড়ার টাকা পয়সা চুরি করে চোরার জন্য আল্লাহ রহমান। যখন চোরাই চুরি করে আর ডাক দেয়া কয় আল্লাহ, ইমাম সাহেব যেন জনমের ঘুম ঘুমায়। কথা কয় না? একসাথে 1000 বার আল্লাহ আল্লাহ কয়, ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। আমি যেন ইমাম সাহেবের মোবাইল চুরি কইরা নিয়ে যেতে পারি। চুরি কইরা আস্তে করে পকেটে লয় আর আল্লাহরে ডাক দেয় না। ডাকাত যখন ইজি বাইক ওয়ালার ইজি বাইক নিয়ে ডাকাতি কইরা যায়, বাড়িওয়ালার সোনা গয়না নিয়ে যায়, বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী গো, আমার আদরের বাবার সোনা গয়না সব নিয়ে যাচ্ছে, তোমার ভিতরে কি কোনো জাল জ্বালা হয় না? কয় সুখে থাকলে বুতে গিলা, আরামে ঘুমাইতেছো ঘুমাও, ডাকাইতের কোপ যদি খাইতে না চাও তাইলে যাইয়া ডাকাইতের গলা ধরো, গলার ধরো, জড়াইয়া ধরো। আর যদি আমার কাছে ঘুমাইতে চাও তাহলে আস্তে করে জিন্দা ঘুম ঘুমায় থাকো।
বাইচা থাকলে জীবনে বহু সোনা গয়না হবে। এইবার একটু আওয়াজ দিয়া বলেন, ডাকাইতু যখন ডাকাতি করে আর আল্লাহ রে আল্লাহ 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 কইয়া ডাক দেয়, নামাজ চুরা ইমাম জাবুদুরের জায়গা নামাজে ঢুকে না, রোজা চুরায় রোজা না রাইখা মুখ মুসুন কইরা দুনিয়ার ভিতরে ঘোরে আর কয় আল্লাহ হুজুরে যেন আমারে দেখেন, কথা কয় না ঠিক কিনা? এ যাকাত চোরায় যাকাত দিতে যায় রংপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, বলবো না বলবো, কোটি টাকার সম্পদ হয়েছে, যাকাত দেওয়ার সময় এসেছে রমজান, কিন্তু সামনে দেখে নির্বাচন, শীতকাল এসেছে, বাবুরহাট গাউসিয়ার থেকে 150 টাকার কম্বল, 500 টাকা যাকাতের টাকার পাহাড় করেছে, মালিক দিয়েছে গার্মেন্টস, ডাক গার্মেন্টসের মালিক, যমুনা গার্মেন্টসের মালিক, আরো কত গার্মেন্টসের মালিকরা রয়েছে, তারা বলছে যান আপনাদের 50 জনকে 50 লাখ টাকা দিয়ে দিল, উত্তরবঙ্গে শীত বস্ত্র বিক্রি করতে যান, গাউসিয়ার থেকে বাবুরহাট থেকে 150 টাকা দামের নয়, কমপক্ষে 1500-2000 টাকা দামের একটা কম্বল কিনবে, সব টাকা পকেটে, শেষে বাছাই করে 150 টাকার কম্বল কিনে ট্রাক ভরে উত্তরবঙ্গে যায়। ইজি বাইকওয়ালা গরিব মানুষ, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ঠেলাওয়ালা, জেলেওয়ালা, তাঁতিওয়ালা, শ্রমিকওয়ালা, ধান খেটে খেটে কাউন্না গেটের দারোয়ান, এ সমস্ত গরিব মানুষদের নাম লিস্টে কইরা কম্বল দেয়, সারাটা দিন কষ্ট করে ইজি বাইকওয়ালা বাড়িতে এসে ডাক দিয়া পায়, এ ঢাকার থেকে কম্বল আসছে, আমাদের কম্বল কোথায়? কম্বল মোবারক দাও, রাতের আধার নিশি রাত্রে ঘুমাবে কম্বল গায়ে দিয়া, রাত্র 2টা-3টা যখন বেজে যাইল, কম্বলের গায়ের ভিতরে কাটা কাটা, শরীরটা গরম, নরম শরীর গরম হয়ে গেছে কম্বলের পাওয়ারে, কিছুক্ষণ পরে অ্যালার্জি কম্বলের পাওয়ারে, চুলকানি দাম শুরু হয়ে গেছে, গরম মেজাজটা গরম, এমন করে লাথি দিছে খাটের বাইরে কম্বল। পরের দিন বিকালবেলা চাষি ভাবিরা মাথায় বিলি দেয়, ডাক দিয়া কয় ভাবি তোমাকে কম্বলের পাওয়ার কি? কয় দেখবা নাকি শুনবা? কয় দেখতে পারলে শোনে কে? কয় যদি দেখতে চাও আমাদের ঘরে আসো, আমাদের কম্বল, এ কয় আমাদের কম্বলের পাওয়ার দেখো, ডাক দিয়া কয় দেখো তোমার দেওরে এমন রাত্রে লাথি দিয়েছে মনে হয় আমি মইরে যেতাম, বসছিলাম যে মনে হয় স্বপ্ন দেখে লাথি দিয়েছে, দেখি না না মেজাজ গরম হয়ে গেছে, কিসের যাকাত পাত্রের কম্বল নিছো? না খাইয়ে থাকবো, তারপর কোটিপতির কিছুই দরকার নাই, কোটিপতিরা অবজ্ঞা করো, গেটের দারোয়ানদেরকে সিরা টাকা দাও, বেতন দিতে গেলে সিরা 100 টাকা নোট দাও, 10 টাকা ইজি বাইক ওয়ালারে ভাড়া দেয় সিরা 10 টাকা নোট, কথা কয় না? বাবা চায়ের দোকানে গেলে টাকা থাকে না, কর্মচারীর বেতন দিতে গেলে পকেট খালি হয়ে যায়, আর যে বিলাসিতায় লক্ষ লক্ষ টাকা পিছন থেকে নাইমা যায়, এতে কিছুই হয় না। গরিব গুড়ারে কম্বল দিতে গেছে যাকাত ফেতরার কম্বল, বিকাল বেলা চাষি খালা বুবুরা মাথায় বিলি দেয়, দেখাইতেছে দেখো তোমার দেওয়ারে এমন লাথি দিছে খাটের কাছে কম্বল, এখন পাপড় হিসেবে ব্যবহার। কয় তোমগো কম্বলের পাওয়ার কি? কয় আমগো কম্বল তো তোমার দেওয়ারে গরু শীতের ভিতরে নদীর পাশে গা গাতর কাটা হীরা দিয়ে গেছে, গায়ের ভিতরে কম্বল দিয়া জামা বানায় দিয়েছে, কয় এই কম্বল তুই আমারে গায়ে দেওয়াইলি, ওরা দেশে যেই কম্বল গরুর গায়ে সেই কম্বল দিদি আমারে। হে বাবা তোর যাকাত টাকা দিয়ে যদি গরিবকে দিতে চাও, দেওয়ার মতো কমপক্ষে 3000 টাকার দামের কম্বল দাও, 3000 টাকার দামের কম্বল দিবি, তোমার কারণে আল্লাহ মক্কা মদিনা নিবে। অবজ্ঞা করবি না, অবহেলা করবি না, অবজ্ঞা আর অবহেলা করলে কিন্তু সুলাইমান নবীর মতো ক্ষমতা চইলা যাবে। আল্লাহ বলে আর রহমানির রহিম, একটু আওয়াজ দিয়ে বলেন তামাম দুনিয়ার 18,000 মাখলুকাতের জন্য আল্লাহ রহমান, কথা কন ঠিক কিনা? রহিম কাদের জন্য? পৃথিবীতে যারা কালিমা পড়েছো আল্লাহ তাদের জন্য রহিম। রহিমের গুণে গুণান্বিত হবে হাসরের ময়দানে। একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য যারা কালিমা পড়বি রে মুমিন,
জীবনে একবার হলেও জান্নাতে ঢুকবা। জান্নাতে ঢুকতে হলে লাগবে ঈমান। সৌদি এয়ারলাইন্সে ঢুকতে হলে, বিমানে উঠতে হলে লাগবে পাসপোর্ট। আল্লাহর জান্নাতেও যেতে হলে লাগবে পাসপোর্ট। এই পাসপোর্টের নাম হলো ঈমান নামের পাসপোর্ট। আর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকতে হলে লাগবে আমল নামের ভিসা। আব্বা জানেরা, ঈমান যদি না থাকে, আমল যদি না থাকে, একটু কালিমা পইরা নাও, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, 3 নম্বর আয়াত। আল্লাহ বলে বিচার দিনের মালিক আমি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন, বিচার দিনের মালিক কে? আল্লাহ রে। আল্লাহ কয়ে ডাক দিলে আল্লাহ খুশি না বাজার? তা তোমরা যারা আল্লাহরে খুশি করতে চাও, বয়ানের মধ্যবর্তী স্থানে একটু আল্লাহরে আল্লাহ কই আর একটা ডাক দাও, হয় না? আর একটু জোরে কর। বিচার দিনের মালিক আল্লাহ। দুনিয়ার বিচারালয়ের সংসদ ভবনের চেয়ার পাইয়া আলেমদের বিচার শুরু করেছো। ও জালিমেরা, মক্কার জমিনে আবু জাহাল নবীদের বিচার করতে গিয়া 3 বছর নবীকে জেলখানায় রেখেছিল। ইব্রাহিম নবীকে আগুনে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ছেড়ে দিয়েছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকেও বেতের আঘাত দিয়ে দুনিয়ার থেকে বিদায় দিয়েছিল। রে মুমিন মুসলমান, তোমরাও যারা কালিমা পড়েছো, জান্নাতের নেশায় তোমাদের উপরে হামলা আসবে, মামলা আসবে। এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকতে পারবো না। যতদিন বেঁচে থাকবো আল্লাহর কুরআন দিয়ে থাকবো। এ মুসলমানেরা, আমার মালিকের জান্নাতে যাব। এবার একটু